আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আওয়ার ইসলাম 24.com আয়োজিত আজকের বিশেষ সাক্ষাৎকার পর্বে আমাদের সঙ্গে আছেন খতিব, মুহাদ্দিস এবং ব্যতিক্রম ধর্মী একজন লেখক মাওলানা মোহাম্মদ মুসা খান হাফিজাহুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম জি, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে খুবই ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আপনার খেতাবাত এবং শিক্ষকতার পাশাপাশি এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পর্কে জানতে পেরেছি। আপনি প্রতিষ্ঠানের পরিচালকদেরকে নিয়ে জি বিশেষ জি। কর্মশালা করে থাকেন। এই ব্যাপারে আমরা একটু জানতে চাই, এটার শুরুর গল্পটা। শুরুর গল্পটা আসলে আমরা তো প্রতিষ্ঠান পরিচালনা করছি। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে। তো আমাদের দেশে শিক্ষকদেরকে নিয়ে অনেক প্রশিক্ষণ রয়েছে, কিন্তু পরিচালকদেরকে নিয়ে আলাদা কোনো কাজ নাই আমাদের দেশে। এটা স্কুলের লাইনেও নেই, মাদ্রাসার লাইনেও নেই। তা আমি সর্বপ্রথম যখন প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করি, তখন আমি অনেক বই তালাশ করতাম। যে আসলে অনেক জায়গায় আমি ঠেকে যেতাম, পারতাম না, বুঝতাম না। তো সেক্ষেত্রে আমি ধরেন বাংলা বাজার, নীলক্ষেত একবারে চষে বেরিয়েছি আমি। 2013-14 দিকের কথা। তখন তো অনলাইন আমি নিজেও তো বুঝতাম না, এখনও অত বেশি অ্যাক্টিভলি বুঝি না। তো মানে ফিজিক্যালি অনেক বই আমি তালাশ করছি যে আসলে প্রতিষ্ঠান পরিচালনার উপর বই কোথায় আছে, কোথায় পাবো আমি। অনেকের কাছে যেতাম, অনেক পরিচালক যারা অনেক ভালো অবস্থান আছে তাদের কাছে যেতাম। এমনও হয়েছে যে আমি সাথে আমার একজন ভাতিজিকে নিয়ে গেছি, যে ওরে নিয়ে যাই, দেখি পরিচালনা সংক্রান্ত কোনো তথ্য আমি পাই কিনা। কিন্তু দেখা যেত একজন মানুষ যখন বুঝতো যে উনি আসলে কিছু জানতে চাচ্ছে, তখন ওনারা অ্যাভয়েড করতো, ওনারা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো। তো ওই জায়গা থেকে আমি যখন মানে একজনকে পেতাম যে উনি আমার কাছ থেকে জানতে চায়, আমি ওনাকে ব্যাপক পরিমাণে জানানোর চেষ্টা করতাম। তো জানাতে জানাতে এরকম একটা পর্যায়ে আমি কিছু টপিক, কিছু কন্টেন্ট লিখলাম। তো এগুলো আমাদের মার্কাজুদ্দৌলা মুফতি সাইদ আহমদ শাহ হুজুর উস্তাদকে আমি দেখালাম। উনি আমার উস্তাদ না, আমি ওনার কাছে পড়ি নাই, তাল্লুকাত আছে, সম্পর্ক আছে ভালো। দেখানোর পর হুজুর আমাকে বললেন যে মাওলানা, আপনি এটার উপর একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তো হুজুরের ওই কথাটা আর কি আমি সাহস পেলাম তখন, না আমি একটা প্রশিক্ষণ তাহলে শুরু করি। এভাবে পরিচালনার উপর কিন্তু আমার কোনো প্রশিক্ষণ নেই। মানে আমি এটা আগেও আমি যখন প্রশিক্ষণ শুরু করি, তখন আমি আমার শিক্ষার্থী যারা আছেন, শিক্ষার্থী বলে ভুল হবে, মানে সাথী যারা অংশগ্রহণ করেন, তাদেরকে এটা আমি বলেই শুরু করি যে দেখেন, আমার কিন্তু এই প্রশিক্ষণ করানোর, পরিচালকদেরকে প্রশিক্ষণ করানোর কোনো সনদ আমার নাই। তা আমি এটা বলতে পারেন যে এটা আমার একটা অভিজ্ঞতার আলোকে আমি সাজিয়েছি। তো ওই যে উস্তাদের ওই কথা থেকে যে আপনি একটা প্রশিক্ষণের আয়োজন করেন, তো সেখান থেকে মূলত আমি কার্যক্রমটা শুরু করেছি। মুহতারাম, আমরা আপনার শুরুর গল্পটা শুনলাম। শুরুতে আপনার সফলতা এবং ব্যর্থতার যে গল্প, সেটাও আমরা জানতে চাই। এবং এখন পর্যন্ত আপনি কতজন পরিচালককে সেই ধরনের প্রশিক্ষণ দিতে পেরেছেন এবং তাদের বিশেষ কোনো অনুভূতি দাগ টানে কিনা, সেটাও আমাদেরকে জানাবেন। আচ্ছা, আমরা আসলে মূলত পরিচালনার উপর আমাদের যে বইগুলো, এই বইগুলো এই পর্যন্ত প্রায় যদি ভুল না হয়, আমার প্রায় 22,000 পরিচালক সামথিং, কিছু কম বেশি হতে পারে, তারা আমাদের এই বইগুলো অলরেডি সংগ্রহ করেছেন। এবং আমাদের পরিচালক কর্মশালা এই পর্যন্ত 15টা সেশন আমাদের গিয়েছে। 15টা সেশনে কমপক্ষে 1700+ পরিচালক আমাদের এখানে অংশগ্রহণ করেছেন। এবং অনুভূতিগুলো আসলে কি বলবো আমি আপনাকে, যখন ওনারা অনুভূতি ব্যক্ত করেন, আমি এক একটা সেশন শেষ করার পর মানে আমার কাছে মনে হয় ওনারাই বলেন যে আমি নতুন জীবন পেলাম আসলে আজকে। এবং আপনি অবাক হবেন, আমাদের এরকম মানুষ এখানে, উনি অনেক বড় স্কুলের পরিচালক, উনি অনেকগুলো শাখা উনি আমাদের এখানে প্রশিক্ষণ করেছেন। প্রায় 32 বছর যাবৎ বুখারী শরীফ পড়াচ্ছেন, এরকম লোক আমাদের এখানে প্রশিক্ষণ করেছেন। অনেক বড় প্রতিষ্ঠানের মুহাদ্দিস, সাইকুল হাদিস, ওনারা প্রশিক্ষণ করেছেন। তা আমাকে একবার আমার একজন উস্তাদ উনি আমাকে বলেছেন যে উনি যখন দেখলেন যে একজন বড় আলেম উনি ওনার অনুভূতি ব্যক্ত করছেন, তখন আমার উস্তাদ উনি আমাকে বললেন যে আপনি, মানে উনি আপনাকে উনি সম্বোধন করেন যে আপনি ওনাকে মানে কি বুঝ দিলেন যে ওনার মতো লোক এত প্রশংসা করতেছে। তো এটা আসলে বলা যায় একটা আশ্চর্যজনক বিষয়। আমি খুবই অভিভূত হই ওনাদের এই বক্তব্য শুনে, এবং ওনাদের খুবই ফায়দা হয়। যদি ফায়দা না হতো, একটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ, কিছু মানুষকে বোকা বানানো যায় ভাই, বা সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়। কিন্তু এই যে আমি একাধারে 15টা সেশন কিন্তু আমি নিয়েছি, এবং 15টা সেশনে এক একটা সেশনে আগের সেশনের চেয়ে প্রচুর পরিমাণে সাথী আমাদের হাজির হয়। তো এতগুলো মানুষকে কিন্তু বোকা বানানো আসলে এটা পসিবল না, সম্ভব না। তো এখান থেকে বোঝা যায় যে আমাদের এই কার্যক্রমের দ্বারা মানুষের ব্যাপক হারে মানে ফায়দা হচ্ছে। এবং আপনি যদি আমাদের পেজে দেখেন, একজন আলেম উনি মানে কান্না করে দিছেন, মানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কান্না করে করে দিয়েছেন। তো এটা আমার কাছে খুব ভালো লাগে যে আসলে আমি
আমাদের মুফতি মনিরুজ্জামান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি গত 15 সেশনে আমাদের এখানে আসছিলেন। সফলতার কথা যেহেতু বললেন এই জন্য বলতেছি আর কি। তো উস্তাদ বয়ানে বসে একটা কথা হুজুরের কাছে আমি পড়ছি, বাইতুন নূর মাদ্রাসায় আর কি, সাইদাবাদে। তো হুজুর বয়ানে বসেই একটা কথা বলছেন যে দেখেন, এই জায়গায় আপনারা এতগুলো পরিচালক এখানে উপস্থিত, মাওলানা মুসা আমাদের ছাত্র, এটা আমি ওর উস্তাদ, এটা আসলে আমার সফলতা না। আমরা আমাদের ছাত্রদের সফলতা যখন দেখি তখন আমরা হয়রান হই এবং এটা ভাবি যে এত বড় সফলতার কাজ। তো উস্তাদ বললেন যে আমি যে ওর উস্তাদ, এটা আমার সফলতা না, আর ওই যে আমার ছাত্র, এটা ওরও সফলতা না, এটা কোরআনের মুজেজা। দর্শক, আমরা কথা বলতেছিলাম মাওলানা মুসা খান হাফিজাহুল্লাহর সঙ্গে। তিনি তার সফলতা এবং ব্যর্থতার গল্প বললেন। তো আমরা এখন এই পর্বে তার কাছ থেকে জানবো উনি এই কাজটাকে কতদূর এগিয়ে নিয়ে যেতে চান এবং মাদ্রাসা পরিচালকদের জন্য বিশেষ ওনার কোনো কিছু করার আছে কিনা এই ব্যাপারে জানবো ইনশাল্লাহ। এটাকে আসলে আমি এগিয়ে নিয়ে যেতে চাই বলতে, এটা ওই যে বললাম যে এটা আসলে আমরা মানে কোরআনের একটা মুজেজা বলা যায়। এটাকে এখন আমার একটা টার্গেট হলো, এই যে পরিচালনার উপর অলরেডি 2টা বই আমাদের হয়েছে। ওই দিনে আমি আমাদের সাথীদেরকে বললাম যে দেখেন, পরিচালনার উপরে আরো আরো 3টা বই আমার ব্রেনে আছে, অলরেডি আমি লিখতেছি অলরেডি, অর্থাৎ 3 নাম্বার খণ্ড আমার লেখার কাজ চলতেছে। ওই 3 নাম্বার খণ্ড ব্যতীত আরো 3টা বই লেখার মতো জ্ঞান বা যাই বলেন একটা অভিজ্ঞতা, এগুলো আমার কাছে জমা আছে। এই কাজগুলো আমি করব। আমাদের যারা আকাবিরিন আছে, আমাদের যারা বড়রা আছেন, যারা আমাদের উস্তাদরা আছেন, ওনারা তো অত্যন্ত সুনিপুণভাবে ওনাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতেছেন বিধে আজকে আমরা এই পর্যন্ত আসছি। তো এই যে নবীন যারা অথবা যারা একটু হোঁচট খাচ্ছেন, তাদেরকে নিয়ে আমার ব্যাপক একটা কাজ করার ইচ্ছা আছে, অলরেডি আমরা শুরুও করেছি। ইভেন যারা প্রতিষ্ঠানের কমিটি, অর্থাৎ যারা একজন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আপনি দেখবেন অনেক সময় এমন হয় যে প্রতিষ্ঠাতা এবং পরিচালক এই দুইজনের সমন্বয়হীনতার কারণে প্রতিষ্ঠানগুলো আলো দেখে না, এবং আমাদের দেশের কোনো প্রতিষ্ঠান কিন্তু আন্তর্জাতিকভাবে কোনো অবদান রাখতে পারছে না। আমরা হয়তো সর্বোচ্চ কি করছি, হয়তো এতটুকু হচ্ছে কিছু পুরস্কার এরকম আমাদের হচ্ছে, কিন্তু আল্লামা তকি উসমানী সাহেবের দারুল উলুম করাচি যেরকম, জামিয়াতুর রশিদ যেরকম, অবশ্যই আপনার জানা আছে এগুলো, বা ডক্টর জাকির নায়েকের স্কুল যেরকম বিশ্বব্যাপী কাজ করছে তারা। তা আমাদের এদেশের প্রতিষ্ঠানগুলো আসলে এরকম হচ্ছে না। কারণ হলো আমরা আমাদের অভিভাবক যা চায় এই জিনিসটা আসলে আমরা তাদের মতো করে দেই না। তা আমার এখন একটা টার্গেট হলো শুধু এই লাইনে, এই পরিচালনার লাইনে পরিচালকদেরকে নিয়ে কাজ করা, ওনাদেরকে আরো বেশি সচেতন করা। এবং শিক্ষার লাইনে আমরা স্লোগান দিয়েছি যে আমাদের যে ইতমিনান কারিকুলাম, এটার মূল কাজ হলো কওমি এবং ন্যাশনাল কারিকুলামের সমন্বয় করতে চাই আমরা 5 পর্যন্ত শেষ না। আমি অলরেডি কিতাব বিভাগীয় কার্যক্রম শুরু করেছি, একবারে দাওরা হাদিস পর্যন্ত। জানি এটা একটু মানে অনেক বড় কাজ, চেষ্টা করব যেন ন্যাশনাল এবং কওমি এটার একটা সমন্বয় হয়। তো এটা নিয়ে আমাদের সামনে আগানোর খুব ইচ্ছা আছে। দোয়া করবেন যেন আমরা সামনে অ্যাডভান্স হতে পারি। আওয়ার ইসলামের পাঠকদের জন্য আপনার বিশেষ কিছু বলার আছে কিনা? আওয়ার ইসলামের পাঠকদেরকে আমার বলার হলো, আসলে আমি নিজে আওয়ার ইসলামের একজন পাঠক। আমি একেবারে ছোটবেলা থেকে আওয়ার ইসলামের যখন মানে জন্ম বলা যায়, তখন থেকে আমি নিজেও আওয়ার ইসলামকে চিনি, জানি। এবং আওয়ার ইসলামের পক্ষ থেকে আপনারা আমার কাছে আসছেন কিছু কথা আমার থেকে নেওয়ার জন্য। এই জন্য আমি প্রথমে আওয়ার ইসলামকে ধন্যবাদ জানাই, আওয়ার ইসলামের কর্তৃপক্ষ যারা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আওয়ার ইসলামকে নিয়ে আমি স্বপ্ন দেখি যে আওয়ার ইসলামটা এমন হোক যে আমাদের উলামায়ে কেরামের অঙ্গনে এটা একটা ব্যাপক ভূমিকা পালন করুক। এই স্বপ্নটা আমি অনেক আগ থেকেই দেখি, কারণ আওয়ার ইসলামের পাঠক অনেক আগ থেকে আমি নিজেই। তো সেক্ষেত্রে আমি আওয়ার ইসলামের পাঠকদেরকে বলবো যে আপনারা দিনকে সহযোগিতা করার উদ্দেশ্যে এই অনলাইন প্ল্যাটফর্মটাকে আপনারা সবাই আমরা সহযোগিতা করব, শুধু এটা ইসলামকে সহযোগিতা করার উদ্দেশ্যে। আওয়ার ইসলাম পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।